নমস্কার, আমি শান্তনু। আচ্ছা, আমি ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যে আজ আমাদের মহালয়া, বাঙালিদের যেহেতু দুর্গাপুজোর সবচেয়ে বড় উৎসব, তার আগে আমাদের মহালয়া হয়, আপনারা জানেন। তো সেই কারণে ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ হতে পারে, বাজি ফোটার, যেরকমটা আপনারা এখনই হয়তো শুনতে পারছেন। তো তার জন্য আমি আজকে ভিডিওটা একটু শর্ট করব, যতটা বেশিকে বোঝানো যায়, কারণ যতটা লং নেব যদি এরকম নয়েজ আসে তাহলে ভিডিওটা ভালো হবে না, শুনতেও ভালো লাগবে না আপনাদের। তো চলুন, আজকের টপিকটা মানে আজকের সমস্যাটা এরকম, আমি এই টপিক নিয়ে কথা বলবো। তো আমরা বা আপনি যখন অ্যাডস চালান তখন অ্যাডসের রেজাল্ট আসে না, সেলস আসে না। তো দেখুন, প্রথম কথা আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডস শুধু চালালে হবে না, একটা ফানেল দরকার আমাদের। অ্যাকচুয়ালি ফানেল ব্যাপারটা কি, আমরা যেটা বাঙালিরা বুঝি যে যখন আমরা মানে ছোটোবেলায় যে খোদল বলে আমাদের বাঙালিদের, অ্যাকচুয়ালি তেল ঢালি যখন মানে একটা বড়ো পাত্র থেকে কোনো ছোট শিশি বা কিছুতে নেওয়া হয়, শিশির মুখ যেহেতু ছোটো থাকে, তো সেই ফানেল বা সেই খোদলটা দিয়ে আমরা সেই জিনিসটা মানে তেল ঢালি আর কি। এটা একটা আমাদের বাঙালিদের প্রসেস, আমরা বাঙালিরা ওটাকে খোদল বলে থাকি। তো ওই যে ফানেল, সেই ফানেল আপনাকে ক্রিয়েট করতে হবে। ফানেলের বা ওই খোদলের ওপরের মুখটা দেখবেন অনেকটা বড় থাকে। তো আপনাকে মানে আমি বোঝানোর জন্য বলছি যে ফানেল ইন দ্য সেন্স, আপনি অ্যাডস চালাচ্ছেন, এবার অ্যাডসের ডিপেন্ড করছে কোন ব্র্যান্ডের জন্য চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন, আপনার মোটিভটা কী, আপনি কী শোকেস করাতে চাইছেন। তো তার উপরেও ফানেলের স্ট্র্যাটেজিটা ডিপেন্ড করে। বাট ফানেলটা বেসিক্যালি আমি তিনটে স্টেপে এটাই বোঝাতে চাইবো। ওপরের যে অংশটা বা যেই ইয়েটা, ওটা বড় থাকে অনেকটা। তো বড় ইন দ্য সেন্স, আপনি যখন ব্রড অডিয়েন্স টার্গেট করছে তখন ওইটার মধ্যে অনেকে মানে দেখবে, অ্যাডসটা অনেকের কাছে পৌঁছাবে, ওটার মধ্যে অনেকটা বড় অডিয়েন্স ধরবে। তার একটু যখন নিচে নামবেন তখন আপনার অডিয়েন্সটা একটু ফিল্টার হবে, একটু ন্যারো ডাউন হবে। তারপরে যখন নিচে নামবেন একটু ন্যারো ডাউন হবে। এইভাবে যখন মানে আস্তে আস্তে ডাউনে যাবেন, মানে আপনি যখন নিচের দিকে নামতে থাকবেন, একবারে যখন শেষের অংশে মানে সরু যেই জিনিসটা ওখানটাই আসবে আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমার, আপনার যারা আছে, তো যখন ওই জায়গাটা দিয়ে প্রসেস করবে, কাম আউট হবে, তখন আপনার সে কাস্টমার হয়ে যাবে, মানে কাস্টমারে কনভার্ট হয়ে গেছে। তো মেইন ফানেলের যে থিং, এটা মানে মেইন ব্যাপার আর কি, বাংলা সহজভাবে যদি বলি। যদি আমি এটাকে আপনি ডিসপ্লেতে বা সেই প্রসেসে বা ড্যাশবোর্ডে দেখাতে পারতাম তাহলে এই জিনিসটা আপনাদের আরও ইজি হতো, সুবিধা হতো। তো এটা হচ্ছে মেইন ব্যাপার। এবার দেখুন, অ্যাডস আপনাকে কীভাবে চালাতে হবে, যেরকমটা বললাম ফানেল, যে প্রথমে আপনাকে অ্যাওয়ারনেস দিতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? যে আপনি ভাই, আমি মার্কেটে আছি বা আমি মার্কেটে এসেছি, যে এই আমার প্রোজেক্ট, আমি মার্কেটে এসেছি। আপনি জাস্ট এইটুখানি যে আমি আপনাদের এই মার্কেটে আমি একটা ব্র্যান্ড, যেটা আমি এটা সার্ভিস করি, আমি কিনুন মানে আপনি কিনুন বা আমারটা ভালো বা এই ওই সেই, এগুলো না, জাস্ট অ্যাওয়ারনেস দেওয়া হয়ে গেল। তারপরের যে স্টেপ সেটা হচ্ছে রিমাইন্ডার বলতে, প্রথমে দেখে নিল একবার দুবার, আপনি অনেক ব্রডভাবে চালাচ্ছেন, দেন গিয়ে নেক্সট টাইম যখন একটা ক্যাম্পেইন চালাবেন বা যখন নেক্সট ক্যাম্পেইনটা যেটা থাকবে আপনার, কারণ একটা তো ক্যাম্পেইনে আমাদের কিছু হবে না, আমাদের মাল্টিপল টাইপে মাল্টিপলভাবে মাল্টিপল অডিয়েন্সকে টার্গেট করতে হয়। তো নেক্সট যেটা ক্যাম্পেইন থাকবে সেটা রিমাইন্ডিং, মানে এরকম যে প্রথমে আমি একটা ক্যাম্পেইন বা আমি একটা অ্যাড দেখলাম ধরুন, তো আমি কোনো সাপোজ একটা কোনো ব্র্যান্ডের অ্যাড দেখলাম, ফার্স্ট আমার ফিডে আসলো বা স্টোরিতে আসলো, দেন আমি কিছুদিন পর আবার সেই অ্যাডটাকে দেখতে পাই। এবার যখনই দেখতে পাই তখন আমি যে প্রথম দেখেছিলাম সেটা আমার মাথায় ক্লিক করবে, অ্যান্ড এখন যে অ্যাডটা দেখছি সেই অ্যাডটা কিন্তু আমার ভিন্ন হবে। তখন অ্যাওয়ারনেস অ্যাড ছিল, বাট এখন আমি সেই অ্যাডসের ক্যাটাগরিটা রিমাইন্ডার, এবার আমি এখানটাই ট্রাস্ট বিল্ড করছি আর কি, যে আমার প্রোডাক্টের এই গুডস, এই খারাপ বা এই মানে যে খারাপ তো হয় না, মানে ভালো দিয়েই আমরা টার্গেটিং মানে দেখায় হুকআপ, তো এরকম ভালো এই জিনিস আমাদের এই মানে যে কাস্টমার রিভিউস হতে পারে, যেরকমভাবে মানে মাল্টিপল ব্র্যান্ডস মাল্টিপলভাবে, মাল্টিপল অ্যাড মাল্টিপলভাবে জিনিসটাকে শোকেসিং করায়। তো সেকেন্ড ওটা হলো। অ্যান্ড থার্ড যেটা হয়, এই সেকেন্ডের পরে থার্ডসেও অনেক কটা ভাগ থাকে, বাট যদি বেসিক আমি বলি যেরকমটা, যে থার্ড হচ্ছে বায়ার্স, মানে আপনার কনভারসেসিং হবে জিনিসটা, কনভারসেসিংয়ের পরে আপনার ডাইরেক্ট বায়ার্সে চলে আসবে। কনভারসেশন মানে আপনি বুঝতেই পারছেন নাম অনুযায়ী, যে এবার আপনার সঙ্গে আপনার কাস্টমারের কথোপকথন চলছে, সেটা মেসেঞ্জারে হতে পারে বা আপনি সেই অ্যাডসটাকে হয়তো সিটিএ বাটন হোয়াটসঅ্যাপে রেখেছেন, এরকম হতে পারে। তো এটার পরে যদি এখানে একটা ঘটনা আছে, মানে একটা টিক আছে, কীরকম, যে যদি আপনার প্রোডাক্ট বা আপনার প্রাইসটা
1000, 1500 বা 500, 600 হয়, মানে কম হয়। ডাইরেক্ট কনভারসেশন থেকে বাইংয়ে কনভার্ট হয়ে যাবে ইজিলি। আর যদি ওটা হাই টিকিট হয়, মানে হাই টিকিট প্রাইস, ধরুন রিয়েল এস্টেট বা আরও কোনো বড় আপনার মানে সার্ভিস আপনি যেটা সেল করছেন ওটা বড় প্রাইস, তখন ওই যে কনভারসেশন ওখান থেকে আবার দুটো জিনিস ভাগ হয়ে যায়। ঠিক আছে, একটা আমি যদি বেসিক বলি ফলো আপ, কারণ ধরুন কথার কথা আপনি যদি রিয়েল এস্টেটের কথাই ধরুন, যে আপনি প্রথমে অ্যাওয়ারনেস দিলেন যে এখানে এই বাড়িটা আছে, এটা সেল হবে বা এই অ্যাপার্টমেন্টটা সেল হবে, তারপর আপনি সেকেন্ডে মানুষকে রিমাইন্ডার দিলেন। দেখুন আমরা যখন প্রথম অ্যাডস দেখি না, প্রথমেই কিন্তু আমরা ভাবি না যাচ্ছে এটাই কিনবো বা এই, আমাদের মাথায় প্রথমে অ্যাড দেখি, তারপরে আমাদের আবার টার্গেটিং করে অ্যাড দেখানো হয়। দেন গিয়ে আমার যখন সেই নিডটা লাগে যে আমার একটা কিছু দরকার বা লাগবে, তখন আমার মাথায় ওটা ক্লিক করবে যে আচ্ছা এই একটা ব্র্যান্ড ছিল, দেখি তো এরা প্রমোশন করছে। সেই টাইমে আপনি যখন অ্যাডস চালাচ্ছেন তখন আপনার মাথায় ক্লিক করেছে আপনার ওটা লাগবে, আপনি ওটা হয়তো এদিক ওদিক কোথাও সার্চ করছেন, যার ফলে আপনাকে সেই অ্যাডটা দেখানো হয়েছে ফেসবুকে। কারণ জিনিসটা এইভাবেই ওয়ার্ক করে আর কি। অ্যাকচুয়ালি আমরা যেসব ডাটা ইনপুট গুগলে সার্চ করি বা ইউটিউবে দেখি, ইভেন যখন কনভারসেশনও করি, কিছু কিছু ফোনে তো এরকম হয় যে আমরা কিছু একটা, ফোনটা রাখা আছে জাস্ট নর্মাল টেবিলে, আপনি আপনার ফ্রেন্ড হোক বা ফ্যামিলির সঙ্গে কথোপকথন করছেন যে আপনার এটা লাগবে বা কিছু দরকার, তখন সেই রিলেটেড আপনার অ্যাডস আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ফিডে আসছে আর কি। সে ফিডে ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, গুগলে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। তো যেটা বলছিলাম যে এবার হচ্ছে আমাদের প্রথম অ্যাডসে কোনো কাজ করে না আর কি, প্রথম অ্যাডসটা জাস্ট ফর অ্যাওয়ারনেস। দেন গিয়ে আমাদের তাকে, যে মানুষটাকে আমি রিমাইন্ড দিচ্ছি, দেন গিয়ে কনভারসেশন আসবে, দেন কনভারসেশন থেকে বাইংয়ে আসবে, এবং বাইংয়ে যদি হাই টিকিট হয় সেটাকে আবার ফলো আপে যাবে, কারণ ইনস্ট্যান্টলি তারা বাই করবে না জিনিসটা। আর যদি লো টিকিট হয় তাহলে তো কিনে নেবে ইনস্ট্যান্টলি। তো এটা কিছু বেসিক ফানেল। এবার এটার আরও অ্যাডভান্স লেভেলে অ্যাওয়ারনেস আর যেটা হচ্ছে রিমাইন্ড বললাম, ওটার মিডিলে আরও অনেক কটা স্টেপ থাকে। ওটা ডিপেন্ড করছে যে আপনি কোন প্রোডাক্টের ওপর অ্যাড চালাচ্ছেন নাকি সার্ভিসের ওপর অ্যাডস চালাচ্ছেন। তো যদি শুধু আপনি অ্যাডস চালান তাহলে জিনিসটা আপনি যেই রেজাল্ট বা যেটা এক্সপেক্ট করছেন সেটা আপনি পাবেন না, বা যেই ইনভেস্টটা আপনি আপনার অ্যাডসের ওপর করছেন বা ক্লায়েন্ট যেটা চাইছে যে এই রেজাল্টটা মিট করতে পারবেন না আর কি। কারণ তার জন্য আপনাকে সেই ফানেলটা আগে ক্রিয়েট করে নিতে হবে যে এই প্রসেসে এইভাবে ক্লায়েন্ট বা আমাদের কাস্টমারকে দেখানো হবে, এখান থেকে এইভাবে কনভার্ট হবে। তখন এই জিনিসটা পুরো সাইকোলজিক্যালি খেলা, ঠিক আছে। আমাদের কাছে মনে হবে যে মানে সাধারণ মানুষ কি যে আচ্ছা অ্যাড দেখলাম চলো কিনে নেবে, এই ব্যাপার। কিন্তু তার আগে আমাদের পুরো ব্যাপারটা কিন্তু সাইকোলজিক্যালি মানে ডিজাইন করতে হয় যে জিনিসটা এইভাবে হয়। কারো কেউ স্টোরি টেলিংভাবে অ্যাড দেয়, কোনো রকম কি বলে এখন যেটা ভাইরাল হয়েছে কন্ট্রোভার্সি, ওই রিলেটেবল করে অ্যাড দেয়, ডিপেন্ড করছে এটা আর কি আপনি যেটা চুজ করছেন আপনার ব্র্যান্ডের জন্য। অ্যান্ড একটা কথা মনে রাখবেন যে আপনি আপনার কন্টেন্ট, আপনার অ্যাডভার্টাইজমেন্ট, আপনার স্টেটমেন্ট কিন্তু আপনার ব্র্যান্ড ক্রিয়েট করতে অনেক হেল্প করবে, বা ওটা আপনার এফেক্ট পড়বে ব্র্যান্ডে আর কি। আপনি কীভাবে কথা বলেন, আপনি কীভাবে অ্যাডস চালাচ্ছেন, আপনি কীভাবে আপনার ব্র্যান্ডটাকে শোকেসিং করাচ্ছে আপনার কম্পিটিটারের সঙ্গে, মানে আপনি আপনার কম্পিটিটারের সঙ্গে কীভাবে মানে কম্পেয়ার করে দেখাচ্ছেন। আপনি কি শুধু এরকমই বলছেন যে ওটাই ভালো, আমাদের প্রোডাক্টটাই ভালো আর ওদেরটা খারাপ 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 আর আমারটা খুব ভালো ভালো, তো এইভাবে যদি করে তাহলে এইভাবে কিন্তু জিনিসটা ওয়ার্ক করবে না। তো এটা আমি অন্য টপিকে চলে গেলাম, এটা আমি অন্য কোনো জিনিস আপনাদের সঙ্গে বলবো। তো আই হোপ আপনারা বুঝেছেন যে আমি কি বলতে চাইছি। তো আজকের জন্য বাস এই ভিডিওটা, তাও অলমোস্ট 8 মিনিট হয়ে গেছে, 9 মিনিট হতে যাবে। তো এটা এই অবধি থাকলো। নেক্সট কোনো ভিডিওতে আমি এর আবার ডিটেলে যাব, চেষ্টা করব আপনাদের কোনো একটা বোর্ডে অথবা কোনো ভিডিও কেন বলছি, ড্যাশবোর্ডে কম্পিউটার স্ক্রিনে দেখানো যে আমরা কীভাবে ক্লায়েন্টের জন্য সেই জিনিসগুলো করি, আপনাদের সেটা একটা ওভারভিউ দেওয়া হবে। তো ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য, জানি না কজন দেখছেন, তবুও ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।